বাংলাদেশেও একটা অভ্যুত্থান হয়েছে, নেপালেও একটা অভ্যুত্থান হয়েছে, কিন্তু বাংলাদেশ কেন ব্যর্থ হলো, নেপাল কেন সফল হলো? কি কি পার্থক্য আছে আমাদের মধ্যে আর নেপালের মধ্যে? অভ্যুত্থান তো দুই জায়গায় হয়েছে, দুই জায়গায় নতুন একটা সরকার আসছে, কিন্তু নেপাল তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছে গেছে। কিন্তু আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে আমরা যে আসলে কত দূর চলে আসছি, এটা ইদানিং 2-3 দিন, এই ইদানিং সময়ের কার্যক্রম, ইদানিং সময়ের সরকারের কাজকাম, জনগণের চাহিদা, জনগণের চিন্তাভাবনা, জনগণের লেখালেখি দেখলেই বোঝা যায় যে আমরা আমাদের যে চাহিদা ছিল সেটা থেকে আমরা কত দূরে চলে আসছি। বিষয়টা হলো, নেপালের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কী? নেপালের মধ্যে আমাদের মধ্যে প্রথম পার্থক্য হলো, নেপাল বারবার বেলতলায় যায় না, বাঙালিরা বারবার বেলতলায় যায়। নেপাল সরকার, ওদের যে সরকার ছিল নেপালের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য, প্রথম পার্থক্যটা, আগের যে ফেসিস্ট সরকার ছিল, সরকার আপনার প্রাইম মিনিস্টার অলির যে মন্ত্রীগুলো ছিল, ওটির মনে করেন যে ল্যাংডা করে পিড়াইছে, মনে করেন প্যান খুললা পিড়াইছে, পিড়াইতে পিড়াইতে মনে করেন নদীতে ফালাইছে, পিড়াইতে পিড়াইতে মনে করেন যে ময়লার আপনার ওই ডোবায় ফালাইছে, মানে প্যান খুললা পিড়াইছে। আমগর কোনো মন্ত্রীর এরকম সম্মান দিতে পারে নাই বাংলাদেশিরা, এলো প্রথম ভুল। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, নেপালে নির্বাচন হইল, নির্বাচনের পর নতুন সরকার আসলো। নতুন সরকার কারা আসলো? যারা এই আন্দোলনের মুভমেন্টের মধ্যে ছিল, প্রথম সারির নেতৃত্ব দিছে। যেমন তাদের যে প্রধানমন্ত্রী হয়েছে সে হচ্ছে বালে, একজন রেপার ছিল, এই মুভমেন্টের একজন নেতা ছিল, তিনি প্রধানমন্ত্রী হইল। বালেনের বয়স হলো 35 বছর, জেন্দি প্রধানমন্ত্রী। এবং স্বরাষ্ট্রমন্ত্রী হলো সুদাং গুরুং, যিনিও একজন রেপার, তার বয়স মাত্র 27 বছর। মানে কি পরিমাণে এনার্জেটিক তারা, চিন্তা ভাবনা করেন। না তারা মনে করেন যে সংবিধানের দোহাই দিয়া বিভিন্ন আইন টাইন বুংচুং করছে, না তারা এটা করছে, না তারা এটা করছে। তারা মনে করেন যে সরকারের ক্ষমতায় আওয়ার পরপরই প্রধানমন্ত্রী অলিরে গ্রেফতার করছে, নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার করছে, ঘোষণা দিয়ে দিয়ে যতগুলো মন্ত্রী ছিল, যতগুলো ছিল সবাই ঘোষণা দিয়ে দিয়ে গ্রেফতার করতেছে। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী কইছে যে একটা একটা পয়সাও মনে করেন যে যারা আছে, মনে করেন যে আগের সরকারের ফ্যাসিস্ট আমলের প্রধানমন্ত্রী অলির আমলের যতগুলো ছিল সবটি দৈরা দৈরা মনে করেন একটা পয়সাও তাদের পেটের থেকে টাইনা বার করবো, একটা পয়সাও তাদের হজম করতে দিব না। এখন আসি আমাদের বাংলাদেশের বিষয়। বাংলাদেশে কি হইল? বাংলাদেশ হাসিনা পালাইলো ঠিকই, না কেউ রে ধরলো, না কেউ রে পিড়াইলো, কিছু করলো। বড় বড় যারা এমপি টেমপি ছিল সবাই বাইকে গেল, হাসিনা বাইকে গেল। জাগরে 2-4 জন 5 জনের যেগুলার ধরছে এমপি টেমপি, এগুলার মনে করেন যে নেপাল ঘোষণা দিয়ে দিয়ে ধরে, আর এগুলো যেগুলার ধরছে এগুলার মনে করেন যে ছাইরা দেয়। কিছুদিন আগে আইবুর রহমানকে ছাইরা দিছে। আর তার চেয়ে বড় বিষয়টা হইল যে আমাদের সরকার ক্ষমতা আসার পর জনগণকে বুঝাইতে শুরু করলো যে সংবিধান খুবই গুরুত্বপূর্ণ, সংবিধান ছাড়া দেশ চালানো যাইব না, সংবিধান মানতে হইব। সাংবিধানিকভাবে কি করলো? আগের আমলের যে ফ্যাসিস্ট যে স্ট্রাকচারটা আছে ওটা রাইখা দিল। মানে ফ্যাসিস্টের যে পাওয়ার হাউসের প্রথম পাওয়ার হাউস হলো চুপ্পুরে রাইখা দেওয়া হলো সংবিধানের দোহাই দেওয়া, সাংবিধানিক প্রধানমন্ত্রী, ঠিক আছে। তারপর হাসিনা আমল রাইখা যাওয়া যে স্ট্রাকচার, সচিব করে যে স্ট্রাকচার, সেটাও রাইখা দেওয়া হলো সংবিধানের দোহাই দেওয়া, ঠিক আছে। সংবিধানের দোহাই দিয়া আরও কি কি করা হইল? যে জনগণের যে রায়, জনগণের রায়, গণরায়, গণভোট, সেটাও মনে করেন যে বোঝানো হইলো যে আসলে এরকম এটা সাংবিধানিক না, এটা একটা অসাংবিধানিক বিষয়। ঠিক আছে, বুঝলাম। নেপালের গুলারে ঘোষণা দিয়ে দিয়ে ধরা, আমগর গুলারে ঘোষণা দিয়ে দিয়ে ছেড়ে দেয়। এস আলম, বাংলাদেশ থেকে এস আলম এক গ্রুপে মনে করেন যে $22 বিলিয়ন মনে করেন যে বাংলাদেশে হাফিস করে দিছে। আপনারা জানেন যে বাংলাদেশের রিজার্ভে বর্তমানে মনে করেন যে $20-25 বিলিয়ন আছে। মানে ওরা যেই পরিমাণে টাকা বাংলাদেশ থেকে লয়ে গেছে, ওই পরিমাণ টাকা দিয়ে মনে করেন যে আরেকটা দেশই তৈরি করা লাগা যাবো, এরকম টাকা লয়ে গেছে। ওই এস আলম যে গ্রুপটা আছে, এবার মনে করেন যে কি করলো, দেশে আনা হইলো, পুনর্বাসন করা হইলো, আবার ব্যাংকের মালিকানা দিন দেওয়া হইলো, এটারে পুনর্বাসন দেওয়া হইলো। খালি যে এস আলম গ্রুপ এর হয়েছে এরকম না, বিভিন্ন বিষয়ে এরকম ফ্যাসিস্ট, অনেক ফ্যাসিস্ট প্রতিষ্ঠান, হাসিনার আমলে যে কাঠামগুলো ছিল, এমপিগণ, মন্ত্রীগণ, বিভিন্ন যারে যে দিক দিয়ে পারছে মনে করেন যে পুনর্বাসন করে দেওয়া হয়েছে। তো বিপ্লব কি এইভাবে টিকে? মনে করেন যে
বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছিনতাই গুম খুমে, কালকে দেখলাম মোহাম্মদপুরে একজনকে পিডিয়া মনে করেন যে চাপাড়িদের কোবায় পা খুললা মনে করেন হাতে করে লয়ে যেতেছে গা, বাংলাদেশের অবস্থায় লয়ে যাও। ছিনতাইকারীর লেগে মনে করেন যে মানুষ কোনো জায়গায় যায় শান্তি পাইতেছে না, মোহাম্মদপুর মিরপুর কোনো জায়গায় যায় শান্তি পাইতেছে না ছিনতাইকারীগুলোর লেগে। কিশোরগঞ্জের উৎপাদে মনে করেন বিভিন্ন জায়গায় মানুষ আসলে বাইরনের কষ্টকর হয়ে গেছে। এই সময় আমাদের হোম মিনিস্ট্রি বুঝায় যে সংবিধানের উদাহরণ বুঝায় যে এইটা সাংবিধানিকভাবে সংসদীয় ভাষায় বলতে হবে অসত্য, মিথ্যা বলা যাবে না। সংবিধানে এইটা সংস্কার, সংবিধানে সংস্কার নাই, সংশোধন আছে, সংবিধানে হ্যান আছে ত্যান আছে। মানে হোম মিনিস্টার দেশের মধ্যে মানুষের মানে একদম অরাজকতা চলতেছে, উনি সংসদে যা বুঝায় যে সংবিধানে এইটা আছে ওইটা নাই, সংবিধানে এইটা হইব, সংবিধানে এইটা হইব না। অনেক জনগণ এই সংবিধানকে মানে গণভোটের রায় মানলে তো মনে করেন যে সংবিধান সংস্কার করা লাগবে, সংবিধান সংস্কার হয়ে যেত। কিন্তু সংবিধানের অনেক দোহাই দেয়, সংবিধান অনেক কিছু মানে আসমানি কিতাবে সংবিধান চেঞ্জ করা যাইব না, এই সংবিধান মানে সংস্কার কিছুই করা যাবে না, ঠিক আছে। সংবিধানের লোক অনেক কিছু জড়িত, যেমন কি জড়িত, সংবিধানের লোকে জড়িত যে আপনার একজন দলীয় প্রধানমন্ত্রী থাকতে পারবো না, পরপর 10 বারের পর প্রধানমন্ত্রী হইতে পারবো না। এরকম বিচার বিভাগ স্বাধীন থাকবো, আইন বিভাগ স্বাধীন থাকবো, সচিবালয় স্বাধীন থাকবো, সব কিছু স্বাধীন থাকবো, ইচ অ্যান্ড এভরিথিং স্বাধীন থাকবো। পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ হইব, এরকম আর অনেক কিছু ছিল যেগুলো সবগুলো মনে করেন যে একদম গায়েব হয়ে গেছে গা, ঠিক আছে। এখন স্বাধীন হয় নাই, এখন তো মনে করেন যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলা মায়ের দেওয়ার জায়গায় বাপের দেওয়া প্রতিষ্ঠান হয়েছে। কীরকম নেপালের শ্রমমন্ত্রীরা মনে করেন যে নেপালের প্রধানমন্ত্রী বালেন শুধুমাত্র এর লিগে গাড় ধাক্কা দিয়ে বার করে দিছে, কারণ তার বউরে মনে করেন যে এক জায়গায় চাকরিতে ঢুকাইছে। শুধুমাত্র সে শ্রমমন্ত্রী এই পাওয়ারে তার বউরে এক জায়গায় চাকরিতে ঢুকাইছে এর লিগে মনে করেন যে ওর গাড় ধাক্কা দিয়ে বার করেছে। আর আমাদের বিসিবিতে মনে করেন যে সবগুলা ফ্যামিলির লোক আয়া মনে করেন যে এর পোলারে, এর মাইয়ারে, এর বাইরে মনে করেন যে এটা বিসিবির পুরাটা মায়ের দেওয়া বাপের দেওয়া পুরা ফ্যামিলি ইয়া দিয়ে বইরা লাইছে। আমাকে শিক্ষামন্ত্রী বাচ্চাদের যা বলে যে তোমরা কি জাইমা রহমানকে চিনো, তোমরা বড় হইয়া জাইমা রহমানের সাথে রাজনীতি করবা, তোমাকে ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, ডাক্তার হওয়ার দরকার নাই, কিচ্ছু হওয়ার দরকার নাই, তোমরা বড় হইয়া রাজনীতি করবা কার লগে, জাইমা রহমানের লগে। আছে ঠিক আছে, চলুক। এরপরে বিষয় হলো বাংলাদেশে 2009 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে সবচাইতে বেশি যে জিনিসটা দরকার ছিল সেটা দরকার ছিল মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ কমিশন, যেগুলো ছিল তো, কিন্তু হাসিনার আমলে ওইটা ফাংশন করতে পারে নাই, কিলগা ফাংশন করতে পারে নাই। এগুলা চালাইছে মনে করেন যে হাসিনা সরকারের লোকেরা, ওই মনে করেন যে সরকার দলীয় এমপি, সরকার দলীয় মন্ত্রী, এরা মনে করেন এগুলো চালাইছে। আর আপনারা যখন গুম করবো সরকার, আপনি যা জনগণের কাছে কইবেন এরা জীবনে এরা করুক, মানে জীবন এটা সমাধান দিব, এরা উল্টা আপনারা গুম করে লাগবো। এর লিগা জীবনও বাংলাদেশে মনে করেন যে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ কমিশন এগুলো ফাংশন করে নাই। এর লিগা মনে করেন যে ছোটো বড়ো বহুত যে সংস্থাগুলো আছে সেগুলা উইটা হয়েছে বাংলাদেশে প্রয়োজনীয়তা। তাই মনে করেন যে মানবাধিকার পরিস্থিতি সবচেয়ে বেশি দরকার কার ছিল ওই সময়, তৎকালীন সময় বিএনপি জামাত মনে করেন যে জামাতের কথা তো বা জামাত তো ধরে নিষিদ্ধই ছিল, হাসিনা তো জামাতে পরপর 3 বার নিষিদ্ধ করে রাখছে, মানে একটা নিষিদ্ধ করলে আরেকবার নিষিদ্ধ করছে। বিএনপি সবচেয়ে বড় দরকার ছিল মানবাধিকার, বিএনপির ইলিয়াস আলীরে, ঠিক আছে, বড় বড় নেতা করে যে মনে প্রকাশ্য মনে করেন গুম করা হয়, বিএনপি কোনো বিচার পায় নাই, কারণ এটা মানবাধিকার কমিশন ছিল না। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত দিয়ে মানুষের গুম খুম হয়েছে, মানুষ বিচার পায় না, কারণ মানবাধিকার কমিশন ছিল না। বাংলাদেশে মানবাধিকার কমিশনের খুবই গুরুত্ব ছিল, খুবই জরুরি ছিল, যেটা হয় না হাসিনার আমলে। ইউনূস হওয়ার পর কি করলো, মানবাধিকার কর্মীদের দ্বারা একটা গুম প্রতিরোধ কমিশন তৈরি করলো। মনে করেন যে 2 বছর এটা ভালোই, যে সময় ফাংশন মানে পুরাপুরি 2 বছর এটা পুরোই প্রস্তুত হয়ে গেছে, কার্যক্রম ভালোভাবে চালাইতেছে। এই সময় মনে করেন যে বিএনপি সরকার আয়া আবার এটা মনে করেন যে বাদ করে দিল। কি যুক্তি দেখাই দিল, মানে যুক্তি দিয়ে একবার দেখেন যে গুমের সাথে দেশের উন্নয়নের জন্য সরকারের সংশ্লিষ্টতা থাকতে পারে, এই জন্য এটা থাকবে না। মানে আপনারা গুম করে লাগব, এটা মনে করেন যে মানে
এইটা মনে করেন যে দেশের উন্নতির কারণে সরকারের সংশ্লিষ্ট থাকতে পারে, এই জন্য এটা কার্যকর থাকবো না। জনগণের রাইটস, আমাদের বাংলাদেশের জনগণ সংবিধান কিন্তু জনগণের রাইটস দিতেছে যে সরকারের জিগাইতে পারবো যে এটা ক্লিয়ার করেন, ওটা ক্লিয়ার করেন, এসব সব রাইটস মনে করেন যে বাদ দিয়ে দিচ্ছে। সরকারের কোনো জবাব দিতে থাকবো না, কিছু থাকবো না। মানে যেটা আমাদের দরকার ছিল, মানে কয় না সরকার দরকারের চেয়ে বড় সরকার। মনে করেন যে একজন গুম করে লাইলে আপনার মনে করেন যে কেউ পাইতেছেন না, এটা জিগানোর লেগা যে আমার এখানে গুম হয়েছে, আমি কি বিচার পামু, আর কি খুঁজা পামু, কেউ মানে এরকম কেউ থাকবো না। আর এই মনে করেন যে এই বিষয়টার লেগা বাংলাদেশ মানবাধিকার কমিশনের মনে করেন যে প্রধান সহ সবাই মনে করেন যে একেবারে পদত্যাগ করছে। যেহেতু নাই এটা তো চলবো না, যে বেড়া থাইকে লাভ নাই, বেড়ার নামে মাত্র থাইকে লাভ নাই, বেড়ারা পদত্যাগ করছে, মানে গেল এই বিষয়টা গেল। মানে আমাদের হাসিনার আমলে যেমন ছিল এখনও এরকম, এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। এখন বুঝে হলেন অর্থনীতির অবস্থা। বাংলাদেশের সবচেয়ে কোয়ালিফাইড যে গভর্নর ছিল বাংলাদেশ ব্যাংকের, এরে মনে করেন মপ করে হরায়া কারা বহানো হইলো বিএনপির কিছু একটা, মানে কি আমার মনে নাই গা, এর বহানো হয়েছে। হ্যাঁ কি হ্যার কোয়ালিফিকেশন কি, হ্যাঁ একজন ব্যর্থ গার্মেন্টস ব্যবসায়ী, হ্যাঁ বহানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা বহাইছেন, সরকারে যা মন চাই করতেই পারে, আমরা জনগণ আম করে তো মানে কিছু না। বহানোর পর হইল কি, 3-3.5 মাসের মাথায় 41,000 কোটি টাকা মনে করেন যে ঋণ নেওয়া হয়েছে। 41,000 কোটি টাকা, যেটা মনে করেন যে পুরো বছরের বাজেট, অর্থ বছরের বাজেট, এটা মনে করেন 3-3.5 মাসে লাগাইছে। তার মানে মনে করেন যে 1 বছর যাইতে যাইতে প্রায় 4 বছরের বাজেট লাগবো, ঋণ লয়ে আইব, ব্যয় হয়ে যাইব, এটাই তো নাকি। যাই হোক, সরকার আম করছে ভালো বুঝে দেশের উন্নয়নের বিষয়। এই গেল অর্থনীতির বিষয়। বিচার বিভাগের যে ব্যবস্থাটা ছিল, যে আপনার মনে করেন যে এটি স্বাধীন ছিল, এটি মনে করেন যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন বিষয়ের ভিত্তিতে নিয়োগ দেওয়া হইতো, এটা ল্যাপস করে দিতে সরকার। মানে সরকার এখন যারা চাইবো হেরাই বহাইতে পারবো, যারা চাইবো হেরাই উঠাইতে পারবো। আইন বিভাগও সেম কাহিনী কিচ্ছা, সরকার যারে মন চাই ঢুকাইতে পারবো, যারে মন চাই বার করতে পারবো। ঠিক আছে, ভালো কথা, সরকার যেমন মন চাই করুক, হাসিনাও তো কইরা গেছে। তারপরে বিষয়টা হলো যে ইচ অ্যান্ড এভরিথিং যা কিছু আছে বাংলাদেশে মনে করেন যে স্বাধীন থাকার কথা ছিল, সবগুলার মধ্যে মনে করেন যে ঢুকে গেছে। এখন মনে করেন যে আঙ্গুরের দিকের বিষয়গুলাই দেখেন, যে একটা জাতীয় নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন হওয়ার পর কি একটা স্থানীয় নির্বাচন দরকার। এখন কি করতেছে যে বিভিন্ন যে আপনার যে কার্যালয়গুলো আছে, যেমন চেয়ারম্যানের কার্যালয়, মেম্বারের কার্যালয়, যে স্থানীয় নির্বাচনে যে কার্যালয়গুলো আছে, স্থানীয় সরকারের যেসব কার্যালয়গুলো আছে, সেগুলোতে মনে করেন যে বিএনপিপন্থী প্রশাসক নিয়োগ দিতেছে, সব মনে করেন নিয়োগ দেওয়া লাগছে, যারা মনে করেন বিএনপির নেতা ফেতা যাই হোক সবারই নিয়োগ দিয়ে দিছে। বিষয় হলো এটা তো মানে আমাদের জন্য খুবই একটা দুঃখজনক, যেটা নিরপেক্ষতার বিষয়তে 100-100 হারাইছে। কারণ আপনি যে জায়গায় বহাইতেছেন, উনি বৈশাখে মনে করেন যে উনি এটা প্রিপেয়ারই নিয়ে নিব যে কীভাবে এই জায়গায় যে বিএনপিতে পরবর্তীতে যারা আইব তাদের জিতায় নিয়ে আসবো, যেটা যেভাবেও টাকা পয়সারও অনেক কিছুর বিষয় আছে, যা কত বিষয় যেমন অনেক লম্বা হয়ে যাইব।